আজকে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 12 নম্বর অধ্যায় গোলক নিয়ে। আগের ক্লাসগুলো দেখে না থাকলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। আজকে আলোচনা করব অঙ্ক নাম্বার 7 থেকে। চলো দেখে নেওয়া যাক 7 নম্বর অঙ্ক। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে। প্রথমত দেওয়া রয়েছে লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি এবং গোলাটিতে কত ঘন সেমি লোহা অর্থাৎ তার আয়তনটা নির্ণয় করতে বলেছে এবং লোহার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। চলো দেখে নেওয়া যাক উত্তর। প্রথমত আমরা লিখে নেব নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ইকুয়াল টু 2.1 সেমি তা দেওয়া রয়েছে। অতএব গোলকটিতে লোহার পরিমাণ ইকুয়াল টু গোলকটির আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। যেহেতু এখানে ব্যাসার্ধ সেমি এককে আছে তার জন্য এখানে হবে ঘন সেমি। তাহলে 4/3 পায়ের মান হচ্ছে 22/7 আর ব্যাসার্ধ 2.1, তাহলে 2.1 তার হল কিউব। এবার 4/3 22/7 2.1 দশমিকটা উঠালে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে তার জন্য একটা 0, অতএব হবে 21/10। 21/10 21/10 21/10 21/10। বা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 3 7 21 থাকলো 7, আবার 7 7 কাটলো, উপরে থাকছে 4 22 21 21, 4 22 21 21 গুণ করলে হবে 38,808 এবং নিচে রয়েছে 10 10 10 গুণ করলে হবে 1000, তাহলে 38,808 ডিভাইডেড 1000 করলে হবে 38.808 ঘন সেমি। অতএব আমরা আয়তনটা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে বলেছে লোহার বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা বের করব বক্রতল। আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে ওই গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 আর ব্যাসার্ধ 2.1 তার হল স্কোয়ার। একইভাবে আমরা ক্যালকুলেশনটা করে নেব। তাহলে 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21/7 ইন্টু 10 ইন্টু 10। তাহলে যদি 7 7 কেটে দিই তাহলে কত হচ্ছে 3 7 21 3, তাহলে উপরে থাকলো 4 22 3 21, সেটা গুণ করলে হবে 5544 আর নিচে রয়েছে 10 ইন্টু 10 অর্থাৎ 100। 5544 ডিভাইডেড 100 করলে হবে 55.44 বর্গ সেমি। আমরা বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। অতএব গোলকটিতে 38.808 ঘন সেমি লোহা আছে এবং গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হলো 55.44 বর্গ সেমি। এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে নেবে। নেক্সট 8 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এখানে দেওয়া রয়েছে ব্যাস। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে
হিসাব করে লিখি। প্রথমত আমরা লিখে নেব গোলকটির ব্যাসার্ধটা বের করব। তাহলে নিরেট সীসার লোহার গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু হবে কত? ব্যাস দেওয়া হচ্ছে 14, তাহলে ব্যাসার্ধ 14/2 অর্থাৎ 7 সেমি। অতএব গোলকটির আয়তন হবে 4/3 পাই আর কিউব, এখানে আর হচ্ছে 7, তাহলে 4/3 পাই 7 তার হল কিউব ঘন সেমি। এরপরে বলেছে গোলকটিকে গুলিয়ে 3.5 সেমির ছোট গোলক করা হবে। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3.5, তাহলে 3.5কে আমরা লিখতে পারি 35/10 বা 7/2 সেমি। অতএব ছোট গোলকের আয়তন হবে কত? 4/3 পাই আর কিউব, আর এর মান হচ্ছে 7/2 অর্থাৎ 4/3 পাই 7/2 তার হল কিউব। প্রশ্নে বলেছে বড় গোলকটিকে গুলিয়ে কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের সংখ্যা হবে বড় গোলকের আয়তন ডিভাইডেড ছোট গোলকের আয়তন। তার কথা হচ্ছে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, থাকলো 7 কিউব বাই 7/2 তার হল কিউব। তাহলে 7 × 7 × 7 ডিভাইডেড 7/2 × 7/2 × 7/2। তাহলে এটা গেলটা আমরা দুই গোলকের উপরে নিয়ে চলে গেলাম। তার কথা হচ্ছে 7 × 7 × 7 × 2 × 2 × 2, 7 7 কেটে গেল, 7 7 7 7 7 7 কেটে গেল, থাকলো 2 × 2 × 2 অর্থাৎ 2 × 2 × 2 ইকুয়াল টু 8। অতএব গলানোর পর 8টি গোলক তৈরি করা যাবে। এভাবে তোমরা সুন্দর করে নোট ডাউন করে নেবে। নেক্সট অঙ্ক 9 নম্বর অঙ্কে বলা হয়েছে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে দেখি। এখানে 3টি ছোট ছোট ব্যাসার্ধের গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে চেয়েছে। উত্তর, প্রথমত 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন আমরা বের করে নেব। তাহলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ইকুয়াল টু কত হবে? 4/3, 3 তার হল কিউব ঘন সেমি, যেহেতু এখানে ব্যাসার্ধ হচ্ছে 3, এটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 4 আর কিউব ঘন সেমি। একইভাবে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 5 কিউব ঘন সেমি। এইবার ধরে নেব বড় গোলকের আয়তন হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। অতএব নতুন যে বড় গোলকটি তৈরি হবে তার আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন সেমি। শর্তানুসারে আমরা লিখতে পারি বড় গোলকটি কত? 4/3 পাই আর কিউব ইকুয়াল টু ছোট 3টি গোলকের আয়তন যোগ, তাহলে 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। বা 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই কমন নিলাম, তার কথা হচ্ছে 3 কিউব 4 কিউব 5 কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, থাকলো কত? আর কিউব ইকুয়াল টু 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। 3 কিউব ইকুয়াল টু 27, 4 কিউব ইকুয়াল টু 64 আর 5 কিউব ইকুয়াল টু হবে 125। তাহলে 3টে যোগ করলে হবে 216 বা আর ইকুয়াল টু 6। আর কিউব ইকুয়াল টু হচ্ছে 6 কিউব, তাহলে আর ইকুয়াল টু 6। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হলো 6 সেমি। এভাবে সুন্দর করে লিখে নেবে। নেক্সট
10। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজের উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে খরচ পড়বে, তা হিসাব করে লিখি। বলেছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে মোট কত টাকা খরচ পড়বে সেটা বের করতে হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমত আমরা ব্যাসার্ধটা বের করে নেব। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে 42/2 অর্থাৎ 21 ডেসিমি। আমরা ডেসিমিকে মিটার করব, তাহলে কত হবে 10 দিয়ে ভাগ করতে হবে 21/10, তাহলে হবে 2.1 মিটার। আমরা গম্বুজের ব্যাসার্ধ পেয়ে গেলাম 2.1 মিটার। এইবার গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল, গম্বুজটাকে রং করবে তাহলে কি তার উপরিতলটা রং করবে, তাহলে তার উপরিতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গমিটার। আর এখানে আর এর মান হবে 2.1, তাহলে 2 × 22/7, পায়ের মান 22/7 ইন্টু আর হচ্ছে 2.1 তার হোল স্কোয়ার। এবার আমরা ক্যালকুলেশনটা করে নেব। টু ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 27.72 বর্গমিটার। এখানে 7 কেটে দিই, 3 × 7 = 21 হলো 3, তাহলে 2 × 22 ইন্টু 3 × 21 গুণ করলে হবে 2772 ডিভাইডেড 10 × 10 মানে 100, ডিভাইডেড 100 করলে হবে 27.72 বর্গমিটার। উপরিতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার উপরিতলের ক্ষেত্রফল রং করতে খরচ হয়েছে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে খরচ হয়েছে। তাহলে টোটাল খরচ কত? টোটাল খরচটা বের করতে গেলে আমাকে এটা দিয়ে গুণ করতে হবে ক্ষেত্রফল দিয়ে। অতএব 35 টাকা প্রতি বর্গমিটার হিসাবে রং করতে খরচ পড়বে 27.72 ইন্টু 35 টাকা ইকুয়াল টু হবে 970.20 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা সুন্দর করে নোট ডাউন করে নেবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট 12, একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। এ বলেছে ফাঁপা গোলক। ফাঁপা গোলক বলতে এটা ভিতরটা খালি থাকে, অর্থাৎ ফাঁপা থাকে। প্রথমত প্রথম গোলকটির ব্যাসার্ধ বের করে নেব। আমাদের ব্যাস দেওয়া রয়েছে, তাহলে ব্যাসার্ধ 21/2 সেমি। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ হবে 17.5/2 বর্গ সেমি। তাহলে 17.5 দশমিকটা উঠিয়ে দিলে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে একটা সংখ্যা, তার জন্য একটা 0। তাহলে কাটাকাটি করে হচ্ছে 35/4 সেমি। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 35/4 সেমি, প্রথম গোলকের ব্যাসার্ধ 21/2 সেমি। এইবার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত, অর্থাৎ আয়তন। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত, অর্থাৎ তাদের ক্ষেত্রফল। এখানে যদি
নিরেট গোলক বলা হতো তাহলে আমাদের তাদের আয়তনটা লাগতো, যেহেতু এখানে বলেছে ফাঁপা গোলক অর্থাৎ আমাদের তাদের বক্রতলের ক্ষেত্রফলটা লাগবে, মানে সম্পূর্ণ ক্ষেত্রফলটা। তাহলে কত হচ্ছে, তাদের ক্ষেত্রফল হবে 4πr², আর এর মান 21/2 তার স্কোয়ার ইজ টু 4πr²। এখানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 335/4 তার স্কোয়ার। তাহলে এবার কাটাকাটি করলে 4π কেটে গেল, কত হচ্ছে 21/2² মানে 4 ইজ টু 35² 4² মানে 16। তাহলে কাটাকাটি করে আমরা পাচ্ছি কত 9 ইজ টু 25/4, তাহলে হচ্ছে 36 ইজ টু 25। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে সুন্দর করে তোমরা লিখে নেবে। নেক্সট 12। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। উত্তর প্রথমে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ হবে স্মল আর। অতএব প্রথম গোলকের ক্ষেত্রফল 4πr² ক্যাপিটাল R² এবং কেটে নেওয়ার পর নতুন গোলকের ক্ষেত্রফল 4πr²। এখানে এটা মিস্টেক হয়ে গেছে, এখানে হবে r² হবে, এখানে r³ দেওয়া রয়েছে, এটা মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 4πr²। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম গোলকের ক্ষেত্রফল 4π ক্যাপিটাল R², দ্বিতীয় গোলক কেটে নেওয়া পর নতুন গোলকের ক্ষেত্রফল 4π স্মল r²। এটা মিস্টেক রয়েছে, এটা হবে r² রয়েছে। আমাদের প্রশ্নে বলেছে গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হবে। শর্তানুসারে আমরা লিখতে পারি 4π ক্যাপিটাল আর স্মল r² ইকুয়াল টু হাফ অফ 4π ক্যাপিটাল R²। তাহলে 4π কেটে গেল, থাকলো 2r² ইকুয়াল টু ক্যাপিটাল R²। তাহলে ক্যাপিটাল R² ইকুয়াল টু 2 স্মল r² বা ক্যাপিটাল R ইকুয়াল টু √2 স্মল r। এবার প্রথমে সম্পূর্ণ গোলকের আয়তন ছিল, হবে 4/3π ক্যাপিটাল R³ ঘন একক, এবং কেটে নেওয়ার পর নতুন গোলকের আয়তন হয় 4/3π স্মল r³ ঘন একক। অতএব অবশিষ্ট অংশের আয়তন প্রথম গোলকের আয়তন মাইনাস কেটে নেওয়ার পর গোলকের আয়তন, তাহলে হবে 4π ক্যাপিটাল R³ মাইনাস 4/3π স্মল r³ ঘন একক ইকুয়াল টু 4। এখানে 4/3π কমন নিলাম, তাহলে তা হচ্ছে কত, থাকলো √2r³ মাইনাস r³। এখানে ক্যাপিটাল R ইকুয়াল টু যেহেতু আমরা এখানে পেয়েছি √2r, সে মানটা এখানে বসিয়ে দিলাম। তো কত হচ্ছে 4/3π r³ স্মল r³ ইন্টু √2 মাইনাস 1 ঘন একক।
অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের অনুপাত হচ্ছে 4/3 পাই কিউব 2√8 ইজ টু 4/3 আর কিউব 4/3 পাই কিউব এইটা তাহলে হচ্ছে ইকুয়াল টু 2√2 - 1 ইজ টু 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা সুন্দরভাবে খাতায় লিখে নেবে এবং বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। নেক্সট 13 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। উত্তর, ভূগোলকটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14 সেমি, এটা প্রথমত লিখে নিলাম। অতএব ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, 4 × 22/7, ব্যাসার্ধ আর 14 স্কোয়ার, 14 × 14, এটা সম্পূর্ণ 7 × 14 2, তাহলে এটা গুণ করলে হবে কত 4 × 22 × 2 × 14, তাহলে হবে 2464 বর্গ সেমি। এবার 0.7 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলাকার ছিদ্রের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর এর মান হচ্ছে 0.7, 2 × 22/7 × 7/10 তার স্কোয়ার, এটা গুণ করলে হবে 3.08 বর্গ সেমি। অতএব ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল (2464 বর্গ সেমি) মাইনাস 3.08 বর্গ সেমি। অতএব ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল হলো 2464 মাইনাস 3.08 ইকুয়াল টু 2460.92 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট 14 কি বলেছে, 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। উত্তর, নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 8 সেমি। অতএব নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেমি, অর্থাৎ 4/3 পাই আর এর মান 8, তাহলে 8 কিউব। এবার 1 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, তাহলে 4/3 পাই 1 কিউব, তাহলে 4/3 পাই 1 কিউব মানে কত 1, তাহলে হচ্ছে 4/3 পাই × 1 মানে 4/3 পাই। অতএব গোলকটিকে গলিয়ে নিরেট গোলক তৈরি করা যাবে তার সংখ্যা হবে, বড় গোলকটির আয়তন 4/3 পাই 8 কিউব ডিভাইডেড ছোট গোলকটির মানে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন 4/3 পাই। 4/3 কেটে গেল, থাকলো 8 কিউব, 8 কিউব ইকুয়াল হচ্ছে 512টি। তাহলে সঠিক উত্তর হলো 512টি। অতএব আমরা লিখে নেব, তো এই গোলকটিকে গলিয়ে নিরেট গোলকগুলির সংখ্যা হবে 512টি। এটা হচ্ছে অ্যান্সার। এভাবে সুন্দর করে তোমরা নোট ডাউন করে নেবে। ক্লাসটি কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে এবং কোনো অসুবিধা হলেও কমেন্টে জানাবে, কিংবা কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্টে, কিংবা অ্যাবাউটে ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলি জানাতে পারো।